মায়ের বাড়ি। মায়ের জায়গাকে আর নিতে পারবো, কাকিমা তো মাই। বৃন্দাবনে যাবো। সাবধানে থাকবে, তাড়াতাড়ি করে চলে আসবে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ঘুরতে পারছে 10:20। এখন আমরা বসে পড়েছি ব্রেকফাস্টে। আজকে যেন মনে হচ্ছে বিছানাটা ছেড়ে আর উঠবো না এরকম। আজকেও বেশ অনেক কাজ আছে, বোলপুরের কাজগুলো সব সারতে হবে, কিন্তু এই আর কি। এই যে আজকে একদম হালকা পাতলা ওটস, দই আর গুড়। গুড মর্নিং। গুড মর্নিং। সবাই ভালো থেকো, বৃষ্টির মধ্যে সাবধানে থেকো। পা পিছলে পড়ে যাবো না। হ্যাঁ বাবা, সত্যিকারে। বলতে হচ্ছে 11:30। এখন একটু বেরোচ্ছি, বোলপুরের কাজগুলো সারবো আজকে আমি আর মা। এই যে টোটো দাদা এসে গেছে। আমরা এতক্ষণে বাড়ি ফিরছি। বোলপুরের কাজগুলো কিছু হয়নি, মানে বাজারের কাজগুলো সব পেন্টিং করে থাকলো আর সময় করে উঠতে পারলাম না। এখন প্রচণ্ড খিদে, ঘুম সব হয়েছে। কালকে রাত্রে শুতে শুতে 4টে, 4:30। তারপরে আবার সকালে উঠে পড়েছি। হ্যাঁ, একবার একটু মাথাটা কেমন করছে, দিয়ে খেয়ে দিয়ে টান হয়ে একটু ঘুমিয়ে তারপরে বিকেলে ওই বাড়ি যাবো। মা এইটা নিল মিমলির জন্য, নাতনির জন্য। এই যে নুডল স্ট্র্যাপসের কুর্তি, খুব সুন্দর হয়েছে মডেলের। বাড়ি ফিরে স্নান টান সেরে আজকে একদম হালকা ফুলকা খাবো, সেদ্ধ ভাত। কালকে ওই এত কিছু খেয়ে খুব অসুবিধা হয়েছে, ওই জন্য আজকে এই বেলায় একদম হালকা ফুলকা। আবার বিকেলে তোমার কাকিমার বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে, তো একটুখানি রেস্ট নিয়ে নিই, খেয়ে দে তারপরে যাব। এই হচ্ছে আজকের মেনু: ভাত, ডাল, ভিন্ডি ভাজা, সেদ্ধ। একটা সলিড ঘুম দেওয়ার পরে বাইরে পড়ছে বৃষ্টি, আর এদিকে আমরা খাচ্ছি চা। দারুণ ঘুমিয়েছি, বাপরে বাপরে, এক টানা একদম। এইবার রেডি হয়ে বেরোবো, চলে যাবো। তোমাদের দেশে আর থাকবো না। না, ভালো লোক নাও তোমরা। ভালো না লাগলে বলে তুমি আসতে এখানে, সেই তো ভালো বলেই তো এসেছো। সেই তো কটায় টোটো ডেকেছি আর গল্পে শেষ হচ্ছে না আমাদের। 45 টোটো দাদা এসে যাবে। ছোটা বলবি কেন, আর একটু পরে বলতে পারতো। মা আমি কি করে জানবো, গল্প জমে যাবে আমাদের। যাই হোক, চলো, হয়ে গেল এবারের মতন সফর, এবারই শেষ। কালকে আবার বেরিয়ে যাওয়া, তারপর তো মারাই আসছে, ওখানে দেখা হবে। বৃন্দাবন যাবো, বৃন্দাবন বুলাওয়া আয়া हम लोग का না গো। হ্যাঁ, কিন্তু শরীর ঠিক করে নিতে হবে, বা ওখানে কিন্তু খাটনি আছে, মানে ভিড় হবে, গরম হবে। রাস্তায় বেরোলে ওই সমস্ত জানি না। এখন অব্দি তো শরীর ঠিক আছে, এবার তখন কি হবে ভগবান। আর নাহলে থাকবে হোটেলে, তুমিও থাকবে, বাবাও থাকবে। বাবাও বলে হতো কেন, এমনি পাহাড়ি এলাকা না তো। পাহাড়ি না, কিন্তু মন্দিরে চরম ভিড়। তাও বলছে তাই। বিহারিকে দেখতে যেতে হবে না। সবই তার লীলা, তার যদি মনে হয় নিয়ে যাবে, কাঁধে করে নিয়ে যাবে। যে জোরে বলো, ফ্যান চলছে। বহুদিন ধরে মনে ইচ্ছা ছিল যে প্রায় সব জায়গায় ঘুরেছি, বৃন্দাবন যাওয়া হয়, খুব ইচ্ছা ছিল যে বৃন্দাবনে যাব। আর যাবো ভাবছি, মানে কি এখন বয়স হয়ে গেছে, এখন কি আর যেতে পারবো। বৃন্দাবন ঘোরা হয়নি, অল্প বয়সেই বেশিরভাগ জায়গা আমি ঘুরে নিয়েছি। হ্যাঁ, ভালো ভালো জায়গা ঘুরেছি, কিন্তু বৃন্দাবনটা হয়নি। আর ইয়েটাই গেছি, সে সময় জল ছিল না, ওই যে কী বলে ভাষায় ভাসিয়ে দেয়,
বেনারস বেনারস। বেনারস হ্যাঁ, ওই জায়গাটার নাম কি আলাদা, হরিদ্বার। হরিদ্বার। হরিদ্বারে তখন ওইটা পরিষ্কার করছিল, জল ছিল না। ওই আসল ভাসানোটাই তো আসল, ওইটাই দেখতে পাই না। চলো বেরোই, হয়ে গেল, চলো টাটা। সকাল সকাল বেরোস কালকে? বেশ, আসছি। আজকে দুটো ফুল ফুটেছে এখানে। দেখেছি, সকালে দেখেছি। টন টন, সাবধানে থাকবে, তাড়াতাড়ি করে চলে আসবে। হ্যাঁ, বাবা আবার বৃষ্টি হলো নাকি? সবসময় তো হচ্ছে। বেশ, আসি। নিচে নামছি না। না না, হ্যাঁ চলে এলাম আবার। হ্যাঁ, কিছু বলছো কাকু? সব ঠিক করে বন্ধুগণ। ছোটটা কই? হ্যালো, দেখতে পেয়েছে। কে গো? কে আমি? ও বাবা, খুব সম্মান পেয়েছি আমি। কি হাতে? গাড়ি। কি বললে তুমি? কি বলবে? না না, এটা কি বলবে? আর কি বলবে? পম্পি বল। না না, দাদার সঙ্গে কোথায় যাবে? দাদার কোথায় গিফট কিনতে? আবার গিফট দেবো? আমি এবার কানবো। আমাকে কেউ গিফট দিচ্ছে না। কি কিনবে? আমার জন্য একটা গিফট কিনে আনবে। তোমার জন্য ফ্লাওয়ার কিনে আচ্ছা। সানগ্লাস কিনে আর তাইতেই হবে, সানগ্লাসেই হবে, পাওয়ারেই হবে। হ্যাঁ, পাওয়ারেই হবে। স্লাঙ্গাস, সানফ্লাওয়ার তো শিওর তো? স্লাঙ্গাস। বাবা গিফট কিনে দাও, বাবা একটা গাড়ি কিনে দাও, বাবা একটা পুতুল কিনে দাও। আমার জন্য একটা পুতুল কিনে আনবে। আর স্লান গাছটা আর সানফ্লাওয়ারটা আমার কাছে আছে তো 1 টাকা। ওই 50 পয়সা দিয়ে কিনে আনবে, মনে থাকে জানো? একটা গাড়ি আর পিপির একটা পুতুল। গাড়ি আর পিপির সঙ্গে না। বাবা গাড়ি তুমি কিনে দিয়েছো? হ্যাঁ, গাড়ি- নেবো না, দাঁড়া পাপা আসছে, নেবো না। মহেন্দ্রটা ব্ল্যাক কালারের। দেখো একা চেয়েছো না? নিজেরা একা একা চা খাবি নি? আমি দেখতে খারাপ? চা দিচ্ছিস না আমাকে আজকে? আরে আমি এসেছি তো, এসে আমি বলছি তাহলে আমি কাকুর আগে ওষটা ভিজিয়ে ইয়ে করে দিলাম, তারপরে ওর খুললো, ওর দিয়ে বললো তাহলে বুনমাকে একটু আদা দিয়ে চা করে দাও, চা করে দিলাম। আমি কম এখন হচ্ছে না কেন নিয়ে এরকম করে টিউশনের যে গেটটা আমি ঘুমিয়েছি, এখন ঘুরে এলাম, আমি ঘুমাচ্ছে খুলি নাই, এমনি করে দেখছি তুমি কম নাই। ঠাকুর ঘরে দেখছি ফ্যান চলছে, ঠাকুর ঘরে শুয়ে আছে, ঠাকুর ঘরে দেখছি না বালিশটা রয়েছে কিন্তু কম নাই, হারিয়ে গেছে। দেখছি লাগানো রয়েছে। তারপর কাকুকে জিজ্ঞাসা করছি কম কালকে চলে গেছে? হ্যাঁ, কম কালকেই চলে গেছে। আর আমি যে ঘর ঘর খুঁজে বেড়াচ্ছি। কি আনলি আজকে দুপুরে? কি রেঁধেছিস দুপুরে? দুপুরে কি রান্না করেছি আজকে? আজকে করেছিলাম উচ্ছে ভাজা, খেরোর তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, পটল ভেজেছিলাম, আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের মানে কাতলা মাছের কালিয়া করেছিলাম। আমার শাশুড়ি ভালো রেঁধেছিল তোর থেকে। শাশুড়ি তো ভালো রান্না আলু সেদ্ধ, ডাল, পোস্তের বড়া, ও আর ইয়ে ওই লতি, কচুর লতি তো না, ওই ভিন্ডিটাকে লতির মতন করে খুব সুন্দর সুন্দর সেদ্ধ ভাত একদম। বাঙালি খাবার। বাবারে কালকে ওই খেয়ে আমার কেমন হচ্ছিল সারা রাত। অত তেল মশলা খায় না তো, লুচি খেয়েছি, তার মধ্যে ভাত খেলে তাও একরকম হতো। শিখেছিলি? হ্যাঁ, নিয়ে গাটার মধ্যে নিয়ে মা সকালে এসে বলছে কি করবো, একটু মাংস আছে পাতলা করে ঝোল করবো। আর আমি বলছি খবরদার মাংসের নাম নিও না, কিচ্ছু না, সে আলু সেদ্ধ আর ভাত নিয়ে তারপর আবার ওইসব গুলো বানিয়েছে। ভালো করেছে, আর সকালে দই চিড়ে খেয়েছি, দই ওটস। ভালো করেছে চিংড়ি খাবার।
এই দেখো মামি এনে দিয়ে যাবে মিমলির জন্য একখান। এটা কার? এটা তো মিমলিটা হলো, আমারটা কই? তোমারটা এটাই। এটা লাইট জ্বলছে কই? চমকা লাইট ঠিক করে জ্বালাও। গুড 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 গুড। এখন সুটকেসটা গুছিয়ে নিচ্ছি, এই শাড়িগুলো সুটকেসেই নিয়ে নেবো, আর শিপিং করাবো না, বাকি সমস্ত কোরিয়ারে যাচ্ছে। আর কালকে সকালে বেরোনো, সকালবেলা মানে ভোর ভোর দিকে ধারা বেরিয়ে যাবে, ওদের ওখানে কিছু কাজ পড়ে গেছে। আর আমি একটু বেলার দিকে লাঞ্চ টাঞ্চ করে বেরোবো, আমার সন্ধ্যাবেলায় ফ্লাইট, ওই আমি অ্যারাউন্ড 1টা নাগাদ বেরোবো। কেন কি আমার আবার বোলপুরে কয়েকটা কাজ আছে, টুকটাক টিপের পাতা কেনা, কয়েকটা ব্লাউজ নেওয়া, এই সমস্ত কিছু, তো সেইগুলো সেরে তারপরে 1টার দিকে বেরোবো। ওই জন্য দুজনে আলাদা আলাদা যাবো। এমনিও বাবার গাড়িটা একটু ড্যামেজ হয়েছে, সেটা সার্ভিসিংয়ে পাঠাতেই হতো বাবাকে, তো ওই একবারে গিয়ে সার্ভিসিংয়ে দিয়ে বাবা আবার কয়েকদিন পর যাবে মামুনিদির ওপেনিংয়ে, তো তখন গিয়ে গাড়িটা নিয়ে চলে আসবে। তো এখন ফাঁকা বসে আছি, ভাবলাম একটু সুটকেসটা গুছিয়ে একটা কাজ এগিয়ে রাখা যায়। এই মহিলা আমাকে চোখে আড়ায় মনে, খানিক্ষণ পর পর পম পম বল পম পম। কে মা খানিক্ষণ পর পর পম, মন পড়ে নেই আমাকে। কি করবো, অনেকদিন পর পর আসিস। বাবা ব্লাউজ খানা পরেছে দেখো, বেনারসি ব্লাউজ পরেছে সুতি চাপা শাড়ির সঙ্গে। যা পাই তাই বলবি, যা গুছাচ্ছিস এখনই চলে যাবো। ওয়াক করে চলে যাবো, তাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবো। গুছাচ্ছিস বলে মনটা বেশ বাবা দুদিন থাকতে পারতিস তো। হ্যাঁ 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 হ্যাঁ, আমার বরটা আর মেয়েটা। বরটাকে সেদিনকে মিমরি বলছে, বাবা স্কুল থেকে এসে দেখছি বিছানাটা যেমন ছেড়ে গেছিলাম তেমনই রয়েছে। হলো হলো, এবার বুঝলি মায়ের কি কদর। ও হ্যাঁ এত বদ হয়েছে। নিয়ে আসবি, সবাই মিলে চলে আসবি তো। তোরা চ এবার, আমি যাবো, আমি ঠিক চলে যাবো, দেখছি আমি ঠিক চলে যাবো। দেখছি। কাকুর সাথে আমাকে একটা ছোট হাত ব্যাগ দে তো। চপের টেস্টিং হয়েছে তো। আমাদের ব্লগিং এর জন্য মিন্টু কাকু পারফেক্ট, যেমন গলা তেমন অ্যাক্টিভ। এখন এখানে বসেছি পুরো চপের আড্ডা। তুই খা, তুই কেন দাঁড়িয়ে আছিস? বন্ধু আসেনি যে। পাঙ্কু নাই নাকি? ওই তো এসে গেছে, খা। চপ বেগুনি সব নিয়ে এসছে বৌদি আসার সময়। এবার আমরা যাব ছোট কাকুর বাড়ি। ছোট কাকুর বাড়ি চপ বেগুনি খেয়ে যাবো, ইলিশ মাছ খেতে। শুধু খাও আর খাও, শুধু খেয়ে যাও, কত পারো। 8:14, আমি এলেই এখানে আমাকে লাইন দিতে হয়। আর কে থাকে বাথরুমে? এই যে ঘরের পোলা নিয়ে বলবে তোর জন্য দেরি হচ্ছে। হাই দুজনে হলো এখানে দেখো। লেট করে এরা, মানে এদেরকে নিয়ে কোথাও যাওয়া যায় না। কিছু বলতে চাও? কোন থেকে একই জামা পরে সকাল থেকে বসে আছে। সেই তো, আমি তো চল হ্যাঁ চল টাটা। আর বুঝতে কই ওটা নিচে 8:40 হয়ে গেল, তাড়াতাড়ি যেতে বলেছিল কাকু। আর এই ছোড়া আর হয় হ্যাঁ। চল টাটা, চল বেরোচ্ছি এখন। আমি নতুন খাবো। হ্যাঁ করিস, হ্যাঁ তারপরে রিপ্লাই বৌদি আনসার করবে। স্ক্যাম হচ্ছে, স্ক্যাম সেই তো স্ক্যাম হচ্ছে। সেই তো পেটাবে না বলে। আমাদের ব্লগে সাক্ষী আছে, আমি সকালে এই জামা পরেছিলাম। বসে বসে ফোনে গ্যাসের ওভেন, গ্যাসের সিলিন্ডার এইসব করছিলিস। এখানে হিসেব করছে। ও সবার আগে রেডি। চলো মুড়ি নিচ্ছ তো? খারাপ, বাবার থেকে 150 টাকা নিয়েছে। দে দে, নিচের নেটটা আমাকে দে, নিচের নেটটা আমাকে দে। দেখছো কেমন? ফাইনালি আমরা বেরোতে পেরেছি এত কিছু করে। এই সামনে সামনে এই টেকার আপটি কেন যাবো? এটা দিনবালে তুলে নিয়ে লে যাবো। সত্যি সত্যি পাশে পাশে যাবে। আমরা দুজনে পেছনে, সামনে চাকাটা যদি উঠে যায়। একটু মিষ্টি নিয়ে আপাতত
এইটা দাও 10টা। কারণে এখানে আসে না। আর এই মিষ্টি নি আর একটা কিছু একটা ভাকার বাড়ি টাইপের। এগুলো কত গো? রাত্রেবেলায় খুব কম অপশন, এই কয়টাই নিলাম। তিল লাগবে না, রেখে দাও। বল ছোট দাদু, চলো চলো। বল ছোট দাদু, এই যে তুই ডাকতে পারবি না। আমরা তাড়াতাড়ি চলে এসেছি, এত দেরি, অনেক তাড়াতাড়ি এসেছি। খুব তাড়াতাড়ি, এত বললেও কথা শোনো না। কি করছো তুমি? বাড়ি ফেরত নিয়ে যাও। আমরা কি জানি যেটা কি সুন্দর। আমি একটা ডিজাইন দিচ্ছি তোমাকে, আমাকে একটু বানিয়ে দিও। এখানে আমাদের বসার জায়গা হয়ে গেছে। বাবু এখানে বসেছে নাকি? বাবুর খাওয়া হয়ে গেছে? কি খেলে তুমি? আর দুটো নিয়ে আসলেই হয়ে যাবে। টিভিতে পটল ভাজা। পটল ভাজা খেয়েছো? এইদিকে কাকিমা খাবার দাবার বাড়ছে। বলবো কি হেল্প লাগবে, দেখবে কিরকম করবে। কি হেল্প করবো গো? ওই দেখো, আমি বলতে বলতেই আসছি। তুমি আমার বাড়ি যাচ্ছ, বলবো না আমি আর বলবো না। চলো তো মাসি, আমি বলেছি ওর বাড়ি গিয়ে তিরুপতি যাবো। চল মাসিকেও নিয়ে যাবে। ছোট বাড়ি কিন্তু ছোট বাড়ি কি, মনটা তো বড়। হ্যাঁ ওটাই, একটু শুরুতেই শেষ আমার বাড়ি। না এটা হলো আমরা ওই শেষেই থাকবো। আমরা যেখানে যাবো ওকে তো যেতেই হবে। হ্যাঁ না সেটাই তো বলছি। রাখবো বল। না না কোনো প্রশ্নই নাই। এখন কোনো ব্যাপার না, যেখানে বলবি সেখানে চলে। কিন্তু মেয়েটা এখন ওর উপরে ডিপেন্ড করছে, ওর যখন সময় হবে তখন। না কালকে তিতলি বলেছে এবার যাবে। তাই? হ্যাঁ ওই মাইসোর, চলো চলো যেখানে বলবে। তবে একটু আগে থেকে জানিও, আমরা ছুটি মুটি ওইদিকে ব্যবস্থা করে রাখবো। অরিন্দম তো কতবার বলে রেগে আমাকে বলাই ফোন বন্ধ করে দিয়েছে, সত্যি তাই। কি গো? না না একটুখানি চলো ঘোরাবো, চলো। তার আমরা বিশ্বাস করবো না, বলবো না গো ছোট থেকে বড় যে ওই ভয়েই ও জন্মি। সত্যি কথা, 4 কেজি 600। আমি হ্যাঁ দাও, আমাকে দাও, আমি দিয়ে আসি 1-2। না না তোকে কাজ করতে হবে না তো। বাবারে। মা তোরা এখন বাপের বাড়ি এসেছিস, ও তোরা কাজ করবি না। মায়ের বাড়ি এসেছো, এখন তোমরা কাজ করবে। আচ্ছা একটা সুমনের একটা লালুটাকে দেন। আর আজকে হ্যাঁ বাবা পড়েছিল এতদিন, তো বাবাকে ছেড়ে যেতে পারিনি, যাবো। এবার তিতলির স্কুলে ছুটি নেই যে। আজকে তিতলি নেই, তিতলি গেছে নেমন্তন্ন বাড়ি খেতে। অনেকবার ফোন করেছে। হ্যাঁ আর কাকিমাদেরকে এতবার করে বলছি ব্যাঙ্গালোরে আসো ব্যাঙ্গালোরে আসো, অরিন্দম তো রেগে রেগে বলে। এই মা এই এই যে পম্পি ছোটটা, ও ছোট না, নেক্সট টাইম পাক্কা। ভুল হয়ে যায় খালি। আরে আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল এটার কথা। তো কার জন্য অপেক্ষা করছিস? বাবা ওকে সাজিয়ে দাও, তারপরে বসবে। এই ভাত মাথাটাতে দেখাতে হবে, এই লাল হয়ে যাচ্ছে। ওই সবাস। এটা কি লাল শাক না বিট? এই যে লাল হয়ে গেল বেশ। পটলটা দেখো, পটলটা হেভি দেখতে হয়েছে। দুটো মেয়ে এসছে মায়ের বাড়ি, মায়ের জায়গাকে আর নিতে পারবো? কাকিমা তো মাই এসেছে, যত্ন করে যতটা পাচ্ছি খাওয়াচ্ছি। বারবার আসবো আমরা, বারবার হ্যাঁ আমার তো ভালো লাগে, এসে বলবি খাবো, ব্যাস আমি যতটা পারবো খাও ভালো করে। দারুণ হয়েছে প্রত্যেকটা রান্না, বাট বিট বাটাটা একদম সবাইকে ছাপিয়ে গেছে একদম। আর চলে এসছে ম্যাঙ্গো, বাবা আবার মিষ্টি। একদম প্লিজ। চাটনি আগে আমার টিপে দেখি প্রণামটা জানি। ম্যাঙ্গো করে গো, প্রণাম কত প্রণাম করবে। বেশ সাবধানে থাকবে। দাও গো, আবার কবে দেখা হবে তার কোনো ঠিকানা নাই। বেশ টাটা। বানির বানি শোনো তুমি। ঠিক আছে আমি এটা বানিয়ে দেবো, এটা বানিয়ে দেবো। সবাইকে গুড নাইট। আবার দেখা হবে ডিসেম্বরে। ভালো লাগলো। হ্যাঁ করবো। সময়টা কিভাবে চলে গেল। কাকু এখন রিটায়ার করে নিয়েছে, আর কাকুর মোটে সময় কাটছে না নাকি? বিকেল বেলায় ঝালমুড়ি, রাতের বেলায় খাবে, রান্না করে নিজেরা রান্না করে খাওয়া হবে। সবাই মিলে রান্না করতে হবে। সাংঘাতিক টোটো বেরিয়েছে বোলপুরে।
ভালো লাগছে দেখে বেশ। উবের চলো হাঁটবো আমরা চারজন। কি সুন্দর জিনিসটা। পৌঁছে গেছি हम लोग। টাটা চলো। ঘুরতে পারছে 11:30 মতন, পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে নিলাম, এবার যাবো ঘুমোতে। চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। গুড নাইট, আবার দেখা হবে কালকে।